আজকে খুব সকালে অজানা এবং অজানা একটা পথে বিসমিল্লাহ বলে পা বাড়ালাম, চলা শুরু করলাম। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা রিজিকে বা কপালে যেটা লিখে রাখছে সেটাই হয়ে যাবে। মানুষ যখন কোনো একটা অজানা পথে পা বাড়ায় না, আসলে সে অনেক টেনশনে থাকে, কি হবে কি করব, সেটাই আমার কাছে মনে হচ্ছে। আমার বেলাতেই সেটা হচ্ছে, এই জন্য কোনো কাজে আমি ঠিকমতো মন বসাতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অল্ডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি রাত থেকে। ছেলের এক্সাম, ছেলেকে দেখেন পড়তে বসিয়ে দিয়ে আমি ওর কাছে বসে আছি। বাকি কি লিখবে সেগুলো সব কিছু ঠিকঠাক করতেছি, আর ওকে বলতেছি সুন্দর করে একটু পড়াশোনা করে নাও, পড়ো পড়ো। স্পিকার, সিস্টেম ইউনিট, র্যাম, মাউস, ডেস্কটপ, ল্যাপটপ, সানডে, মানডে, টুয়েসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ওর একটু পড়া আপনাদের সাথে শেয়ার করলাম। ছোট্ট একটা কুট্টি একটা বাচ্চাকে আমি ভর্তি করে দিয়েছিলাম। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই এক বছরে না ও অনেক কিছু বলতে পারে, অনেক কিছু লিখতে পারে। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে এই কুট্টি একটা বাচ্চা এত সুন্দর করে পড়তে পারে। আল্লাহ সে তৌফিক দান করেছে। সবাই কিন্তু আমার বাচ্চার জন্য দোয়া রাখবেন, আর অবশ্যই মাশাআল্লাহ তো বলতে ভুলবেন না, মাশাআল্লাহ অবশ্যই বলে দিবেন। এর মাঝখানে আমার বাচ্চার পড়াশোনা শেষ। এর মাঝখানে আমি ছোট মাছের জন্য তরকারি কেটে কুটে নিয়ে তরকারিটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। তরকারিটা এই যে হাতে মেখে ছোট মাছটা বসিয়ে দিয়েছি। রাতের বেলা না রান্না বান্না শেষ করে রাখবো, কালকে ভোরে একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্যই রাতে আমি সব রান্না বান্না টুকিটাকে কমপ্লিট করে রেখে দিলাম। আর এদিকে বাসায় বেগুন ছিল, বেসন ছিল, তো আমার ছেলে বেগুনি খাবে, এই জন্য ওর জন্য বেগুনিও বানিয়ে দিলাম। সুন্দর করে গোল গোল করে লম্বা লম্বা করে বেগুনি বানিয়ে দিলাম, অনেক মজা করে সে খেলো। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর যারা এই কাজটি করে ফেলেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে রাতে রান্না করতেছি, কালকে সকালে একদম অচেনা একটা নতুন পথে পথ চলা শুরু করব। আস্তে আস্তে শেয়ার করব কি সেই অজানা এবং অচেনা নতুন একটা পথে আমি পা বাড়াচ্ছি। আসলে মানুষের জীবনে কখন কি হবে, মানুষ কখন কি করবে, সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা উপর থেকে কল্পনা করে রেখেছেন। তবে আমরা কিন্তু মানুষ ওই যে কল্পনা করি, পরিকল্পনা করি, কিন্তু বাস্তবায়ন করে কিন্তু ওই উপরের একজন। দীর্ঘ বেশ কয়েক বছর হলো আমি আমার হাজবেন্ড যেখানে জব করে সেখানে আছি। তো আস্তে আস্তে কিন্তু আমার বেবিও বড় হয়ে যাচ্ছে, আর ডিসিশন নিয়ে নিলাম যে বেবিকে বা খুব ভালো একটা স্কুলে যেন ভর্তি করাতে পারি, এজন্য এখান থেকে আমাকে মুভ করতে হবে। তো অনেক দিন হলো সিদ্ধান্ত নিচ্ছি, অবশেষে কিন্তু সিদ্ধান্তটা নিয়েই ফেললাম যে এখান থেকে আসলেই মুভ করব। যেহেতু নতুন জায়গায় মুভ করব, অচেনা একটা জায়গা, সেখানকার সব কিছু কিন্তু ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে মুভ করা উচিত। তো এর জন্য ওর বাবাকে বললাম চলো আমরা যেখানে মুভ করব সেই জায়গাটা ঘুরে ফিরে দেখে আসি, সেখানকার স্কুল আছে কি স্কুল দেখে আসি, কোন স্কুলে বাচ্চাকে ভর্তি করাবো সেটাও দেখে আসি। সেজন্যই রাত্রের বেলায় এই যে রান্নাবান্নার প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। সকালবেলায় বের হয়ে যাব, যেহেতু একটু সময়েরও ব্যাপার আছে, ঘুরবো, সেই জন্য একটু সময় নিয়েই বের হলে ভালো হয়। তো এর মাঝখানে আমার ছেলের জন্য বেগুনি ভাজা কমপ্লিট। আমরা এখন এগুলো দিয়ে আর একটু রং চা দিয়ে নাস্তা করে নিব সবাই মিলে একসাথে। এখন দেখা যায় কি সন্ধ্যার পরে হালকা হালকা ঠান্ডা পড়ে, আর এই ঠান্ডার সময় মচমচে বেগুনি যদি হয় গরম গরম তাহলে কেমন হয় বলুন তো? অসাধারণ লাগছে। আমরা তিনজন বসে খেয়ে নিলাম। ইদানিং একটু বেশি পরিমাণে ব্যস্ততার মধ্যে আছি, আর সব কিছু মিলে একটু অগোছালোভাবে আছি, তাই ইউটিউবে ঠিকমতো আমি ভিডিও দিতে পারছি না, কাউকে সময় দিতে পারছি না। আসলে অনেক কিছুই এলোমেলো হয়ে গিয়েছে, এগুলো পুনরায় আবার গুছানো হলে তাহলে দেখা যাবে যে আমার সেই আগের রুটিন অনুযায়ী ফেরত আসতে পারবো। একটা জায়গায় থেকে অন্য জায়গায় মুভ করতে শারীরিক, মানসিক এবং অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়।
একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে অনেক কিছু এলোমেলো করে সেটা গুছিয়ে নিয়ে আবার বের হতে হয়, কারণ এখানে কিন্তু আমার কয়েক বছরের সংসার গুছানো আছে। এই সংসারগুলো এলোমেলো করে নিয়ে আমার এখান থেকে চলে যেতে হবে। এটা ছিল নেক্সট ডে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। তো এখন বেরিয়ে পড়েছি, ওই যে বললাম না অজানা এবং অচেনা একটা জায়গায় চলে যাব। তো সেই জায়গাটা দেখার উদ্দেশ্যেই আজকে বের হয়ে গেলাম। তো অলরেডি ঘুরবো, দেখবো, তারপরে হচ্ছে সব কিছু ডিসিশন নিব দুজন বসে। তো এখন মূলত চলে যাব ছেলেকে 2টা স্কুলে আমি অ্যাডমিশন দেওয়াবো। তো 2টা স্কুল থেকে আমরা ফর্ম নিতে চলে যাব। তো সেই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। এর মাঝখানে আমার 2টা স্কুল থেকে অ্যাডমিশন ফর্ম উঠানো হয়ে গিয়েছে। আমি ক্যান্টনমেন্ট স্কুল থেকে ফর্ম উঠালাম আলহামদুলিল্লাহ, আর ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ ভার্সন থেকে ফর্ম উঠিয়েছি। দেখি আমার ছেলেটা কোথায় পরীক্ষা দিয়ে টিকে। আল্লাহর কাছে তো অনেক দোয়া করতেছি, আল্লাহ খুব ভালো একটা স্কুলে যেন ছেলে টিকে আর সেখানে যেন ছেলেকে আমি ভর্তি করাতে পারি। তো এরপর ক্যান্টনমেন্টের মাঝখানে অনেকক্ষণ ঘোরাফেরা করেছি। তো সেখানে কিন্তু ফোন ব্যবহার করা নিষেধ ছিল, যার জন্য আমি ফোনটা অন করিনি। তো বের হয়ে তারপরে যখন আমরা আবার বাসায় ব্যাক করতেছি তখন একটু ভিডিও নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপরে সব স্কুলের কাজ কমপ্লিট করে একদম বাসায় চলে এসেছি বিকেলবেলা। ছেলে বসে বসে দেখেন এখানে সাইকেল চালাবে, ও সাইকেলটা নিচেই চালাতো, এখন একটু উপরে নিয়ে এসেছি। যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনারা সবাই, এবং সুযোগ মতো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। এরপর আবার রাতের বেলা ওই যে রান্না বসিয়েছি, ঘুরে ফিরে এসে যেটা ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করে এখন রাতের জন্য আলু বেগুন মূলো দিয়ে বড় মাছ রান্না করে নিব। সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন শক্ত হতে পারি মনের দিক দিয়ে, এবং আল্লাহ তাআলা যেন অনেক বেশি পরিমাণে ধৈর্য এবং শক্তি দেয় আমাকে মুভ করার জন্য। তার সাথে সাথে আমার ছোট্ট ছেলেটার জন্য সবাই দোয়া রাখবেন। তো রাতের রান্নার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে রেখে দিব, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।